যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে ততদিন ফ্যাসিবাদকে কাপন করা চূড়ান্ত করা যাবে না। আজকে যে জায়গাটায় প্রায় 10 মাস হতে চলল গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতন হলো, আমরা এখনো গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের জন্য যে পদক্ষেপ সেটা নিতে পারি না। সেটা হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এই সরকার আমাদের। যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে ততদিন ফ্যাসিবাদকে কাপন করা চূড়ান্ত করা যাবে না। একেবারে শেষ পদক্ষেপটি যতদিন আমরা নিতে না পারবো, অর্থাৎ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন পর্যন্ত সংকট দূরীভূত হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত, যাকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মূর্ত প্রতীক শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, সেই দেশ আমাদের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করেছে। সেই দেশকে রুখতে হলে নির্বাচিত সরকার দরকার, এছাড়া কোনো পথ নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের পথের যাত্রা বারবার বিঘ্নিত হচ্ছে। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ করা যাবে না। আজকে সেই জিয়ার ৪৪তম স্বাধীন বার্ষিকীতে শুধু আমার একটি কথা, এই সরকারের সঙ্গে আমরা আছি, বিএনপি আছে, কিন্তু সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেই জন্য আমরা তাকে স্বাভাবিক গ্রহণযোগ্য পথে আনার জন্য সমালোচনা করি। এই সরকারকে অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে, দেশের পক্ষে থাকতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, স্বাধীনতার পক্ষে থাকতে হবে। আর যে হাজার হাজার শহীদ আমাদের ছেলেমেয়েরা রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, স্বৈরতন্ত্রের পতন ঘটেছে, তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। এছাড়া মুক্তির কোনো দ্বিতীয় পথ নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য যাতে বিনষ্ট না হয়, সে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যে বক্তব্যের কারণে ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে স্বৈরতন্ত্রের সুবিধা আমরা সেটা হতে দিতে পারি।